তোমাকে জবান দিলাম আমি আল্লাহ, শুধু জবানই দেই নাই, তোমার জবানটাকে মায়ের পেটে পবিত্র রেখেছিলাম আমি আল্লাহ। আজকে কিভাবে মানুষের গীবত করে তুমি পবিত্র জবানকে নষ্ট করো? হে মুমিন শাহির যুবক বন্ধু, শুনো না গভীর মনোযোগ। আমার আল্লাহ জবানের ডাক শুনতে চান, তাই মায়ের পেটে আল্লাহ পাক যখন আমাদের রূহ দিলেন, রূহ দেওয়ার পরে বান্দার দেহের ভিতরে যখন খাবারের প্রয়োজন হলো, আল্লাহ বলেন জবান দিয়ে তোমাকে খাবার খাওয়াইনি, কারণ তোমার মায়ের মরা রক্ত ঋতুস্রাব বন্ধ করে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেক্ট করে আমি আল্লাহ তোমার নাভি দিয়ে খাবার খাইয়ে 6 মাস মায়ের পেটে লালন পালন করেছি। তারপরও তোমার জবানের ভিতরে মায়ের দেহের মরকতানির নাপাক রক্ত আমি আল্লাহ তোমার জবানে লাগতে দেই নাই। কারণ কি জানো না? এই জবান দিয়ে দুনিয়াতে আইসা আমি মালিক রে সুবহান বলে ডাকবে, এই জবান দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আমার কামলাওয়ালার উপরে দুরূদ পড়বে, এই জবান দিয়ে আমি মালিকের তসবিহ জপবে, এই জবান দিয়ে মানুষকে তুমি সৎ আহ্বান করবে। সেই জন্য মায়ের পেটেও তোমার জবানটাকে পবিত্র রাখলাম। কিন্তু নাফরমান বান্দা বলো না, আজকে ইয়াবার মাধ্যমে জবান না পাক, মদের মাধ্যমে জবান না পাক, গাজার মাধ্যমে জবান না পাক, সুদের টাকার মাধ্যমে জবান না পাক, ঘুষের টাকার মাধ্যমে জবান না পাক, চায়ের দোকানে বসে সমাজের মানুষের গীবত শিকায়েত পরনিন্দা করার মাধ্যমে আজকে আমাদের জবান না পাক। বলেন ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেটি? হে আমার মুমিন শাহির যুবক বন্ধু, শোনো না, আমার মালিক তোমার জবানটাকে বড় দামি করে হেফাজত করেছেন, তোমার জবানে নাপাক রাখতে দেয় না। আজকে কেন রে যৌবনের তাড়নায় পরে বন্ধু ইয়াবা দিয়ে জবান নাপাক করেছ? হেরে বন্ধু, বন্ধুদের আড্ডাখানায় পরে কেন শরাব পান করে জবান নাপাক করেছ? হে আমার বাবা, কেন চায়ের দোকানে বসে গীবত আর শিকায়েত করে জবানটা নাপাক করেছে? আমরা অনেক সময় দেখবেন রাস্তায় বসে, চায়ের দোকানে বসে, 3 রাস্তার মোড়ে বসে, এমন অনেক বান্দা আছে মসজিদের বারান্দায় বসে গীবত করে, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। ও নামাজের সুন্নত পয়রা হুজুরে জামাতের টাইম দিয়ে আছে, বারান্দায় বৈশা বৈশা কার ছেলের বউ কেরকম, কার মেয়েটা কেরকম, কার পুত্রবধূ কেরকম, যত প্রকারের গীবত শিকায়েতের ভান্ডারটা নিয়ে বসে মসজিদের বারান্দা কাতারে বৈশাও মানুষের গীবতের চর্চা করে। আছেনি? আছেনি? আরেকটু জুড়ে বলেন আছেনি? চায়ের দোকানে মনে নাই? চায়ের দোকানও তো হলো 1 নাম্বার সংসদ মানুষের গীবত করা। কি বলেন ঠিক না বেঠে? তবে শুনেন, হাদিস শুনাই, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা 25 বছরের যুবক, 18 বছরের যুবতী অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হলে যেই পরিমাণ পাপ আর গুনাহ হয়, যদি একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের সাথে কথা বলতে গিয়ে কোনো মানুষের ইজ্জত দিয়ে যদি সে কথা বলে, পিঠের অগুছরে মানুষের গীবত আর শিকায়েত করে, দুশ্চর্চা করে, নবী বলেন যুবক যুবতী অবৈধ মেলামেশা করার কারণে যেই পরিমাণ পাপ হয়েছে, একজন মানুষ আরেকজনের দুশ্চর্চা করার কারণে তার চাইতে বড় পাপ মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। পৃথিবীতে মানুষ আসার পরে ওয়াদা করে এসেছিল আল্লাহ পাকের কাছে রূহের জগতে, হে মালিক আমি পৃথিবীতে যেতে চাই। আল্লাহ বলেন কেন? বলে মালিক আমি তো রূহের জগতে ঘোষণা দিয়েছি তুমি আমার রব। তুমি প্রশ্ন করেছিলে আলাস্তু বিরব্বিকুম, বলো না আমি কি তোমাদের প্রভু নয়? মালিক স্বীকৃতি দিয়েছিলাম তুমি আমার রব, তবে আমি তোমাকে ডাকতে মনে চায়, দেখতে মনে চায়, ধরতে মনে চায়, তোমাকে ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলেন পৃথিবীতে তোমাকে পাঠিয়ে ডাকার জন্য জবান দিলাম, ভালোবাসার জন্য কলব দিলাম, সেজদা দেওয়ার জন্য তোমাকে কপাল দিলাম। তারপরও মানুষ দুনিয়াতে এসে যখন মালিককে এখন আর সেজদা দেয় না, জবান দিয়ে আল্লাহকে ডাক দেয় না, কলবের ভিতরে এখন মালিকের আর প্রেম আর ভালোবাসা নেই, এখন মালিক বড় আফসোস করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার মায়ার বান্দাবান্দি, তুমি না বলেছিলে জবান দিলে আমাকে ডাকবে, দিলাম তো জবান। তুমি না বলেছিলে কলব দিলে ভালোবাসা দিবে, দিলাম তো প্রত্যেকটা নারী পুরুষের
বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহর রাসূল বলেন আল্লাহ একটা গোশতের টুকরা সৃষ্টি করেছেন যার নাম হলো কফ লাম্বা কলবুন। আল্লাহ বলেন প্রত্যেকের নারী পুরুষের বাম পাশে 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা দিলাম, যেখানে আমি আল্লাহ ভালোবাসা নেব। তুমি ওয়াদা করেছিলে আমাকে প্রেম আর ভালোবাসা দিবে। বান্দা মা গাররাক, কেন রে আজকে কলব পেলে কিন্তু কলবওয়ালাকে ছেড়ে দিলে, জবান পেলে জবানওয়ালাকে ভুলে গেলে, বান্দা কপাল পেলে কিন্তু কপালওয়ালাকে ছেড়ে দিলে। মা গাররাকা বিরব্বিকাল কারীম, বলো না এমন প্রেমময় মালিক পাওয়ার পরও ফজরের নামাজে ডাকার পরে কেন তুমি আসতে পারো না? কে তোমাকে বাধা দিল? বলেন না কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, বান্দা শোনো না আমি তোমার কেমন রব, মায়ার রব। আরে শোনো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সামাজিকভাবে তোমার কোনো মর্যাদা ছিল না, সামাজিকভাবে তোমার কোনো নাম ডাক ছিল না। আমরা যে সমাজের মধ্যে বসবাস করি বাবা, এই সমাজ একদিন আমার পরিচয় জানতো না। আমরা যে সমাজের মধ্যে বসবাস করি সমাজ আমার নাম পর্যন্ত একদিন জানে না। সামাজিকভাবে আমার কোনো মর্যাদা ছিল না, সমাজের মধ্যে আমার কোনো নাম ছিল না, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমার কোনো আধিপত্য ছিল না, আমার চেয়ার ছিল না, আমার সম্মান ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার কেমন রব্বে কারীম, তোমাকে সব কিছু আমি আল্লাহ দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। বান্দা তুমি তো রব থেকে এখন দূরে চলে গেলে। তবে শোনো, আমাকে তালাশ করার জন্য বান্দা পৃথিবীর অন্য কোথাও যেতে হয় না। আমাকে তালাশ করার জন্য বান্দা মাটির ভিতরে ঢুকতে হয় না। আমাকে তালাশ করার জন্য আকাশ পথে সিঁড়ি লাগাতে হয় না। আমাকে তালাশ করার জন্য অন্য কোথাও যেতে হয় না। বান্দারে তুমি তোমার দেহটার দিকে তাকাও, আমি আল্লাহ তোমার দেহের ভিতরে আমি লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন। আরে বান্দা তুমি দেখো না, তোমাকে দেখার জন্য যেমনি ভাবে আমি আল্লাহ 2টা নয়ন দিলাম, বলেন না আমাদের 2টা চোখ দিলেন কে? আল্লাহ বলেন তোমাকে যেমনি ভাবে দেখার জন্য 2টা চোখ দিলাম। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে বাবা, তাদের চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই। পৃথিবীতে এমনও বহুত মানুষ আছে তাদের চোখ আছে, চোখের ভিতরে দৃষ্টি নাই। তার চোখ দিয়ে সে তার মাকে দেখতে পারে না, বাবাকেও দেখতে পারে না, আপন সন্তান জন্ম দিয়া বাচ্চাটাকেও দেখতে পায় না। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার কেমন রব্বে কারীম, মায়ার আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে দেখার জন্য যেমনি ভাবে 2টা নয়ন দিলাম, তোমার 2 চোখের পাশাপাশি কথা বলার জন্যে, কথা মিলানোর জন্যে 2টা ঠোঁট দিলাম। 2 ঠোঁটের মাঝখানে কথাগুলোকে প্রকাশ করার জন্য একটা জিহ্বাও দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু জিহ্বাই দেই নাই, তোমাকে জিহ্বা দিলাম কথাগুলো প্রকাশ করার জন্য। আর তোমার কথাটা কিভাবে মিলাইলে কথাটা সুন্দর শোনা যাবে? 2 জিভের মাঝখানে 2টা ঠোঁট দিলাম রে বান্দা। ওয়াদা করেছিলে তুমি রূহের জগতে, তোমাকে জবান দিলে আমাকে নাকি ডাকবে, তাই 2টা ঠোঁট মিলাইলাম। যেমন করে আমাকে ডাকলে শুনতে আমার কাছে মায়া লাগবে, তাই আমি আল্লাহ তেমন করে মায়ের পেটে তোমার 2টা ঠোঁট বানাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো বিরব্বিকাল কারীম, আমি তোমার কেমন মালিক রে গোলাম, তুমি নাফরমান, তুমি তো মালিক ভুলে যাও, আমি মালিক তো গোলাম তোমাকে ভুলি না। তুমি সকালবেলা পাপ করার সময় আমি মালিকের কথা ভুলে যাও, দুপুরবেলা পাপ করার সময় আমি মালিকের কথা ভুলে যাও, রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করার সময় মালিকের কথা ভুলে যাও। হে মুমিন শাহির যুবক বন্ধু, বন্ধুদের আড্ডাখানায় পরে যখন পাপে লিপ্ত হও আল্লাহর কথা ভুলে যাও। যৌবনের তাড়নায় পাপ করো, সুন্দরী নারীর পাশে পাপ করো। তুমি তোমার যৌবনের খায়েশাত পূর্ণ করার জন্য যখন তুমি মদ আর মস্তির মধ্যে পড়ে থাকো বন্ধু,
তখন তুমি তো ঠিকই আমার মালিকের কথা ভুলে যাও। আল্লাহ বলেন, না না গোলাম রে, তুমি আমাকে বলতে পারো, তুমি তোমার জন্য দরজা বন্ধ করে দিতে পারো, কিন্তু আমি এমন রব্বে কারীম একটা সেকেন্ডের জন্য গোলাম তোর দরজা বন্ধ করি না। আল্লাহু আকবার। আরে কিভাবে আমি মালিক দরজা বন্ধ করি না জানো না? কারণ আমি আল্লাহ তোমাকে সবচাইতে বড় ভালোবাসি রে গোলাম। আমি যদি তোমার মাথার উপর থেকে রহমতের দরজাটা বন্ধ করে দেই, বলো না কে তোমাকে আশ্রয় দিবে রে গোলাম? মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের আঁচলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা সন্তান তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্র মানুষটাকে আশ্রয় দেয়। আল্লাহ বলেন, গোলাম তুমি সকালবেলা পাপ করো, আমি আল্লাহ দেখি জানি রে। দুপুরবেলা পাপ করো, গুনাহ করো, আমি মালিক কষ্ট পাই দেখি জানি। রাত্রের বেলা তুমি পাপ আর গুনাহ করো, আমি আল্লাহ দেখি জানি কষ্ট পায়, তারপরও দরজা বন্ধ করি না। কারণ আমি মালিক যদি রাগার গুসা হইয়া তোমার উপরে রহমতের দরজা বন্ধ করে দিই, কই যাইবা? কারণ 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। সেই জন্য দরজা বন্ধ করি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বরং আমি আল্লাহ, তুমি তো ঘুমিয়ে যাও, আমি মালিক না, ঘুমাই না, তন্দ্রা নাই। প্রথম আকাশে এসে মাফ করার জন্য তোমাকে বারবারে ডাকতে থাকি। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে তোমাকে দেখার জন্য আমি মালিক যেমনি ভাবে 2টা চোখ দিলাম, তোমার চোখের ভিতরে যেমনি ভাবে দেখার জন্য পাওয়ার আর ক্ষমতা দিলাম, তেমনি ভাবে তোমাকে 2টা ঠোঁট দিলাম, 2 ঠোঁটের মাঝখানে একটা জবান দিলাম। তবে শোনো, তোমার জবানের ভিতরে এক সময় ভাষা ছিল না, শুধু কান্না ছিল। আল্লাহু আকবার বলেন। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল, তোমার জবান ছিল বটে, কিন্তু জবানে কোনো ভাষা ছিল না। বাবা বলেন না, আমাদের জবানে একটাই ভাষা ছিল, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন, তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, হাত ছিল বড় দুর্বল। তোমার পা ছিল দুর্বল, দাঁড়ানো হাঁটার ক্ষমতা ছিল না। তোমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। তোমার দেহ ছিল, দেহের ভিতরে কোনো যৌবনার শক্তি ছিল না। বান্দারে তোমার কলব ছিল, কথাটা বুঝবার বুঝাইবার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলেন, ফেরেশতা তারপরও সিদ্ধান্ত নিলাম রে মানুষ বানাবো। তবে শোনো, আমি যেটা জানি, জিব্রাইল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জিব্রাইল, আমি যেটা জানি তুমি সেটা জানো না। আমার বান্দা পাপ করবে কত সত্য, আমার বান্দার জীবন সংসার করতে গিয়ে হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ, দেহে গুনাহের দাগ লাগবে কত সত্য। তারপরও সকালবেলা তার আপন আপন কর্মে যাওয়ার আগে আমি মালিক মুয়াজ্জিনের কণ্ঠে আমার বান্দাকে একটা ডাক দিব, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বান্দাটা ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া নামাজের মুসল্লায় সেজদায় পইরা জবানটা নাড়াইয়া যখন সুবহান বলে, আমি মালিককে একটা বার ডাক দিবি রে জিব্রাইল, আমার বান্দা ফজর থেকে এশার মাঝখানে যত পাপ করেছে, বান্দার জবানের সুবহান ডাক শুনে আমি আল্লাহ মাঝখানের গুনাহ মাফ করে দেব। আমার বান্দা জীবন সংসার করার জন্য ক্ষেত্রে গিয়ে ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে যত পাপ হবে, জোহরের সুবহান ডাক শুনে মাঝখানের গুনাহগুলো মাফ করে দেব। আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আয়শা, আয়শা থেকে ফজর। আল্লাহ বলেন, জিব্রাইল শোনো, আমার 99টা দফতর আছে, দফতর। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদ। আমার নবী বলেন, আমার আল্লাহর 99টা গুণবাচক নামের দফতর আছে, এর ভিতরে একটা দফতরের নাম হলো গাফফার ও গফুর। আল্লাহ বলেন, জিব্রাইল তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা ফেরেশতা নিষ্পাপ মাসুম,
তবে আমার বান্দারা গুনাহ করবে কথা সত্য, তবে এটাও শুনে নাও আমার একটা দফতরের নাম হলো গাফফার আর গফুর। আমার বান্দা যদি গুনাহ করেই ফেলে আর সেজদায় পয়রা সুবহানা রাব্বিয়াল আলা ডাইকা সালাম ফিরানোর পূর্বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে মালিক হে আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি কাজ করতে গিয়ে হাতে গুনাহের দাগ লাগিয়ে ফেলেছি, জবানে গুনাহের দাগ লেগে ফেলেছি, কলবের ভিতরে গুনাহের দাগ লেগে ফেলেছি, সুন্দরী নারীর দিকে তাকিয়ে চোখের ভিতরে গুনাহের দাগ লাগিয়ে ফেলেছি, রাস্তাঘাটে চলতে গিয়ে গীবত শিকায়েত করে জবানে গুনাহের দাগ লাগিয়ে ফেলেছি। আল্লাহ বলেন জিব্রাইল 5 বার নামাজে সেজদায় কইরা আমারে সুবহান বলে ডেকে খুশি করবে, আর সালাম ফিরানোর পূর্বে নামাজের ভিতরে গুনাহের কথা স্মরণ করে যখন আমার কাছে তওবা করবে, জিব্রাইল শোনো না, সালাম ফিরাতে দেরি বান্দার গুনাহগুলো মাফ করে, আমি আল্লাহ তাকে পবিত্র বানাতে দেরি করি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন গোলাম জবান দিলাম আমি আল্লাহ, জবানের ভিতরে বাসাও দিলাম আমি আল্লাহ, আমার দেওয়া জবান দিয়ে গোটা জগতের মানুষকে ডাকলারে খুশি বানাইলা। বান্দা তুমি যদি জবান দিয়ে আমাকে ডাক দাও, তবে শুনো আমাকে ডাকার জন্য কাউকে সাক্ষী রাখতে হয় না, আমি আল্লাহকে ডাকার জন্য উঁচু জায়গায় দাঁড়াতে হয় না, আল্লাহকে ডাক দেওয়ার জন্য চিৎকার দিতে হয় না। আল্লাহ বলেন সুখে দুঃখে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমাকে আল্লাহ বলে জবানটা নাড়াইয়া বান্দা তুমি ডাক দিবে একবার, আমি আল্লাহ তোমার ডাক শুনে জবাব দেই 70 বার। সুবহানাল্লাহ বলেন। আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা আলুসি আল বাগদাদি ঘটনা উল্লেখ করলেন। বনি ইসরাইলের একজন যুবক 30 বছরের টকবগে বনি ইসরাইলের যুবক নিজ হাতে মূর্তি বানিয়ে সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে ইয়া সনম বলে ডাকে, কিন্তু তার হাতের তৈরি মূর্তি 30 বছর দুধ কলাও খায় না, ডাকের জবাবও দেয় না। যুবকটা প্রত্যেকটা দিন রাত্রের বেলা দুধ কলা সামনে দিয়ে ইয়া সনম, সনম শব্দের অর্থ হলো মূর্তি, ডাকে কিন্তু জবাব দেয় না। একদিন যুবকের দেহটা বড় ক্লান্ত, ঘুমের ঘরে আইসা সনম সনম ডাকার যাবাই যুবকটা এবার ডাকতে আরম্ভ করলেন ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন, বলেন না সমাদ কার নাম? আরেকটু জোরে বলেন কার নাম? আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার একটা নাম হলো সমাদ। বনি ইসরাইলের মূর্তির পূজারী যুবক 30 বছর পর্যন্ত সনম সনম বলে ডাকে, কিন্তু তার হাতের তৈরি মাবুদ দুধ কলাও খায় না, জবাবও দেয় না। একদিন ঘুমের ঘরে সনমের জায়গায় যখন সমাদ বলে ডাকতে আরম্ভ করলেন, মাথার উপর থেকে আমার আরশের মালিক জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি। আল্লাহু আকবার বলেন। যুবকটা লাফ দিয়ে দাঁড়িয়ে বলে কে গো তুমি? 30 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে সনম বলে ডাকলাম, কোনোদিন জবাব দিলে না, আজকে সনমের জায়গায় সমাদ বলে তোমাকে ডাকলাম, তুমি জবাব দিলা, বলো না কে তুমি? আমার মালিক বলে গোলাম রে, আমি হলাম তোর মনিব আল্লাহ, 30টা বছর অপেক্ষায় ছিলাম রে, কখন তুই আমাকে ডাক দিবি? তওবার দরজা খোলা রেখে আমি আল্লাহ অপেক্ষা আছি রে। যুবকটা বলে আমি তো সমাদ নামের অর্থ জানি না, স্লিপ অফ টাং, মনের ভুলে জবানের ভুলে তোমাকে ডাকলাম। আল্লাহ বলেন গোলাম বুঝে ডাক দাও বা না বুঝে ডাক দাও, আল্লাহ যেমনিভাবে আমার নাম সমাদ সেটাও আমার নাম, তুই ডাক দিতে দেরি আমি আল্লাহ গোলাম তোর ডাকের জবাব দিতে দেরি করি নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন না জিনেকে ডাক দিলে জবাব দেন তিনি কে? হাজার অপরাধ করার পরও যিনি দরজা বন্ধ করেন না, বলেন তিনি কে? সমগ্র পৃথিবীর মানুষের দরজা বন্ধ হয়ে গেল, যার দরজা খোলা থাকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তুমি তো এমন দয়াময় মালিক চিনলা না,
হ্যাঁ বান্দা, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, তোমার দরজা বন্ধ হয় না। আর একজন রাজা মহারাজার ছেলে যদি হারিয়ে যায়, 12 বছর পরের রাজা যদি তার হারানো ছেলে খুঁজে পায়, সে যতটা না খুশি হয়। আমার নবী বলেন, একজন আল্লাহর গোলাম বান্দা বান্দি নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, সত্য কথা ছেড়ে দিয়ে, জেনা বেবিচার সুদ ঘুষের মধ্যে লিপ্ত হইয়া আমার আল্লাহকে ভুলে গিয়ে যদি নাফরমানির মধ্যে জীবন যাপন কাটায়, অতঃপর তার যদি বুঝে আসে আমি তো অপরাধী, আমি তো বড় গুনাহগার, জালেম, আমি যেটা করছি ভালো করছি না, সে যদি তার গুনার কথা স্মরণ করে, কানে ধরে তওবা করে, চোখের 2 ফোঁটা পানি ফেলে ফিরে আসে, হারানো বাদশা তার সন্তান খুঁজে পেলে যতটা না খুশি হয়, একটা গুনাহগার বান্দা তওবা করে পুনরায় ফিরে আসলে আমার আল্লাহ তার চাইতে বড় খুশি হয়ে যায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কেননা আল্লাহর নবী বলেন, আবু দাউদের বর্ণনা, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। হেরে উম্মত শোনো, তুমি যে সকালবেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে রে। তুমি যে রাত্রের বেলা পাপ করো, পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। গভীর রাত্রে দরজা বন্ধ করে পাপ করো, তোমার পাপের কারণে মালিকের জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে। এই জাহান্নামের আগুন তোমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। সেই জন্য আমার আল্লাহ তোমার নয়নের ভিতরে পানি ঢুকাইলেন, কান্নার পানি বড় দাম রে। তোমার জাহান্নামের আগুন পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিলেও নিবে না। বান্দাবান্দির জাহান্নামের আগুন জমজমের পানি দিও আমার আল্লাহ নিভাবেন না। বান্দাবান্দির পাপের গুনাহের জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিও আল্লাহ নিভাবেন না। বান্দাবান্দির জাহান্নামের আগুন নবীর হাউজে কাউসারের পানি দিলেও আল্লাহ নিভাবেন না। আবু দাউদের বর্ণনা, নবী বলেন, শোনো, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তুমি যে পাপ করেছো, তোমার পাপের কথাগুলো স্মরণ করে নীরবে নির্জনে মালিকের দরবারে তওবা করে তোমার চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের করতে পারো রে, তোমার 2 ফোঁটা পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি, তোমার চোখের পানির ভিতরে তো পাওয়ার আর ওজন আমার আল্লাহ রাখলেন রে। তোমার 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহর 7টি জাহান্নামের আগুন বন্ধ করে দেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন না, হাজারো পাপ করলে যিনি মাফ করেন তিনি কে? বান্দার 2 ফোঁটা চোখের পানি দেখে যিনি বান্দার জন্য জাহান্নাম হারাম করেন তিনি কে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আরে বান্দা, তারপরও তুমি কিভাবে নাফরমানি করো? তোমাকে জবান দিলাম আমি আল্লাহ, শুধু জবানই দেই নাই, তোমার জবানটাকে মায়ের পেটে পবিত্র রেখেছিলাম আমি আল্লাহ। আজকে কিভাবে মানুষের গীবত করে তুমি পবিত্র জবানকে নষ্ট করো? হে মুমিন শাহির যুবক বন্ধু, শুনো না গভীর মনোযোগ। আমার আল্লাহ জবানের ডাক শুনতে চান, তাই মায়ের পেটে আল্লাহ পাক যখন আমাদের রূহ দিলেন, রূহ দেওয়ার পরে বান্দার দেহের ভিতরে যখন খাবারের প্রয়োজন হলো, আল্লাহ বলেন, জবান দিয়ে তোমাকে খাবার খাওয়াইনি, কারণ তোমার মায়ের মরা রক্ত ঋতুস্রাব বন্ধ করে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেক্ট করে আমি আল্লাহ তোমার নাভি দিয়ে খাবার খাইয়ে 6 মাস মায়ের পেটে লালন পালন করেছি। তারপরও তোমার জবানের ভিতরে মায়ের দেহের মরকতানির নাপাক রক্ত আমি আল্লাহ তোমার জবানে লাগতে দেই নাই। কারণ কি জানো না? এই জবান দিয়ে দুনিয়াতে আইসা আমি মালিক রে সুবহান বলে ডাকবে, এই জবান দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আমার কামলাওয়ালার উপরে দুরূদ পড়বে, এই জবান দিয়ে আমি মালিকের তসবিহ জপবে, এই জবান দিয়ে মানুষকে তুমি সৎ আহ্বান করবে। সেই জন্য মায়ের পেটেও তোমার জবানটাকে পবিত্র রাখলাম। কিন্তু নাফরমান বান্দা বলো না, আজকে ইয়াবার মাধ্যমে জবান না পাক, মদের মাধ্যমে জবান না পাক, গাজার মাধ্যমে জবান না পাক, সুদের টাকার মাধ্যমে জবান না পাক, ঘুষের টাকার মাধ্যমে জবান না পাক, চায়ের দোকানে বসে সমাজের মানুষের গীবত শিকায়েত পরনিন্দা করার মাধ্যমে আজকে আমাদের জবান না পাক। বলেন ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেটি? হে আমার মোমেন শাহির যুবক বন্ধু, শোনো না,
আমার মালিক তোমার জবানটাকে বড় দামি করে হেফাজত করেছেন, তোমার জবানের নাপাক রাখতে দেয় না। আজকে কেন রে যৌবনের তাড়নায় পরে বন্ধু ইয়াবা দিয়ে জবান নাপাক করেছ? হেরে বন্ধু, বন্ধুদের আড্ডাখানায় পরে কেন শরাব পান করে জবান নাপাক করেছ? হে আমার বাবা, কেন চায়ের দোকানে বসে গীবত আর শিকায়েত করে জবানটা নাপাক করেছেন? আমরা অনেক সময় দেখবেন রাস্তায় বসে, চায়ের দোকানে বসে, তিন রাস্তার মোড়ে বসে, এমন অনেক বান্দা আছে মসজিদের বারান্দায় বসে গীবত করে, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। ও নামাজের সুন্নত পয়রা হুজুরের জামাতের টাইম দিয়ে আছে, বারান্দায় বৈশা বৈশা কার ছেলের বউ কেরকম, কার মেয়েটা কেরকম, কার পুত্রবধূ কেরকম, যত প্রকারের গীবত শিকায়েতের ভান্ডারটা নিয়ে বসে মসজিদের বারান্দা কাতারে বৈশাও মানুষের গীবতের চর্চা করে, আছেনি? আছেনি? আরেকটু জোরে বলেন, আছেনি? চায়ের দোকানে মনে নাই? চায়ের দোকানও তো হলো 1 নাম্বার সংসদ মানুষের গীবত করা, কি বলেন, ঠিক না বেঠে? তবে শুনেন, হাদিস শুনাই, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা 25 বছরের যুবক, 18 বছরের যুবতী অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হলে যেই পরিমাণ পাপ আর গুনাহ হয়, যদি একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের সাথে কথা বলতে গিয়ে কোনো মানুষের ইজ্জত দিয়ে যদি সে কথা বলে, পিঠের অগুছরে মানুষের গীবত আর শিকায়েত করে, দুশ্চর্চা করে, নবী বলেন যুবক যুবতী অবৈধ মেলামেশা করার কারণে যেই পরিমাণ পাপ হয়েছে, একজন মানুষ আরেকজনের দুশ্চর্চা করার কারণে তার চাইতে বড় পাপ মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন, তোমরা কি পছন্দ করো এক ভাই আরেক ভাইয়ের মৃত গোশত খাওয়া? পছন্দ করেন না আপনারা? আরেকটু জোরে বলেন, পছন্দ করেন? প্রশ্ন হতে পারে, মাল গিবা। নবীর দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত আবার কি, একটু জানান না? নবী বলছেন, শোনো, তোমার ভাইয়ের কাছে একটা দোষ আছে। বলেন, তোমার ভাইয়ের কাছে একটা দোষ আছে, এই দোষটা তার চেহারার সামনে বললে সে মনে কষ্ট পাবে, এই কথাটাই তার অগোচরে দুইজনে মিলে বলা, এটাই হলো গীবত। নাউজুবিল্লাহ কন্যা বলেন, দোষ আছে না নাই? আছে, আছে। আমার মাঝে একটা দোষ আছে, এই দোষটা আপনি আমার সামনে দাঁড়িয়ে বললে আমি তো অবশ্যই কষ্ট পাবো। এই কথাটাই আমার অগোচরে কারো সামনে বসে বসে বলা, এটাকে বলা হয় গীবত। আর আমার মাঝে দোষটা নাই, আপনি আমার নামে একটা দোষ বানিয়ে বলা, এটাকে বলা হয় অপবাদ, এটাকে বলা হয় তুহমত। আপনারা গীবত আর তুহমত বুঝতে পেরেছেন? আমার মাঝে দোষটা নাই, আপনি বানিয়ে বলেছেন, এটা হলো অপবাদ, মিথ্যাবাদ, তুহমত দেওয়া। আর আমার ভিতরে একটা দোষ আছে, এটা আমার অগোচরে দোকানপাটে বসে চর্চা করা, এটার নামই হলো গীবত। নবীজি বলছেন, আমি মেরাজের রজনীতে দেখেছি যারা মানুষের দুশ্চর্চা করে, গীবত করে, তাদের চেহারা জাহান্নামের ফেরেশতা তার চেহারা থেকে লোহার আংটা দিয়ে গোশতগুলো টেনে শিশ্রে ফেলছে, তাদের চেহারার ভিতরে গোশত নাই। সুতরাং গীবত করা যাবে? বলেন না, বলেন না, গীবত করা যাবে? কিন্তু আমাদের সমাজের ভিতরে নারী বলেন আর পুরুষ বলেন, নামাজি বলেন আর বেনামাজি বলেন, আমাদের ভিতরে কিন্তু এই জবান দিয়ে গীবতগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে। বরং মসজিদের ইমামের বিরুদ্ধেও গীবত চলে, মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধেও গীবত চলে, সমাজের খতিব সাহেবের পিছনেও গীবত চলে। হ্যাঁ, যদি কারো দোষ থাকে, সামনে গিয়ে সংশোধনের জন্য আপনি বলে দিতে পারেন যে হুজুর, ভাই, চাচা, আপনার মাঝে অপরাধরা আছে, আপনি সংশোধন হয়ে যান, এটা সংশোধনের নিয়তে বলা যেতে পারে। কিন্তু তার ইজ্জত নষ্ট করার জন্য পিছনে চর্চা করা, এটাই হলো গীবত। আল্লাহ পাক এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। তাহলে আমাদের জবানকে গীবত নামক নোংরা কাজ থেকে হেফাজত রাখতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে, তুমি কিভাবে নাফরমানি করো? তোমাকে দেখার জন্য 2টা নয়ন দিলাম, তোমাকে বলার জন্য বান্দা জবান দিলাম, তোমার কথা মিলানোর জন্য তোমার জবানের উপরে আমি মালিক তোমাকে 2টা ঠোঁট দিলাম। বান্দারে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক মানুষ বানাবেন, অস্তিত্বে নিয়ে আসবেন। বুঝবেন তাফসীরটা? মানুষ সৃষ্টির আগে
আল্লাহ সৃষ্টি করেছেন জিন্নাত। জিন জাতির হাজারো বছর পূর্বে আল্লাহ একটা জাতি সৃষ্টি করেছেন, এই জাতিটার নাম হলো ফেরেশতা। ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তৃপ্তি পান না, তাই জিন্নাত বানাইলেন। জিন্নাতকে দুনিয়াতে পাঠাইলেন। জিন জাতি পৃথিবীতে এসে মারামারি রাহাজানি কাটাকাটি করে, সেই জন্য আল্লাহ পাক এই জিন্নাতকে ধ্বংস করলেন, কিছু সংখ্যক রেখে দিলেন। তার হাজার বছর পরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি এখন আগুন থেকে জাতি বানাবো না, নূর থেকে জাতি বানাবো না, আমি আল্লাহ জাফরান থেকেও কোনো জাতি বানাবো না, এখন আমি জমিনের মাটি থেকে ভিন্ন একটা জাতি বানাবো, সেই জাতিটা হলো আদম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্তটা নিলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি মাটি থেকে একটা জাতি বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদের সাথে বৈঠকে বসলেন, ফেরেশতারা তো বাধা দিলেন। আল্লাহ বলেন, শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি অবশ্যই মানুষ বানাবো, তবে আমাকে মাটি এনে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিরমিজি শরীফের বর্ণনা টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়, জিলদে সানি। আমার রাসূল বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আদেশ করলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মিকাইল বললেন, আল্লাহ আমি অপারগ। আল্লাহ বলেন, ইসরাফিল তোমার পক্ষে সম্ভব। ইসরাফিল বলে, আল্লাহ আমিও মাটি আনতে পারি না, মাটি কান্না করে। আল্লাহ বলেন, আজরাইল তোমার পক্ষে সম্ভব। আজরাইল মাটির কান্না শুনলেন না, সমগ্র পৃথিবীতে একটা থাবা দিলেন। নবীজি বলেন, 5 প্রকারের মাটি উঠাইলেন একটা থাবা দিয়ে। কি মাটি? আবিয়াত, আসওয়াদ, আহমার, লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, নরম বর্ণের মাটি, শক্ত বর্ণের মাটি। সুবহানাল্লাহ। কোন সেই জন্য পৃথিবীর মানুষও দেখবেন 5 প্রকারের হয়। আফ্রিকান মানুষ দেখবেন কুটকুটে কালো হয়, ইটালিয়ান মানুষ দেখবেন টকটকে লাল হয়, আর চাইনার মানুষ দেখবেন সাদা হয়। আপনাদের সমাজের এক শ্রেণীর মানুষের মেজাজ দেখবেন অনেক নরম হয়, আবার এক শ্রেণীর মানুষ দেখবেন উজুর পানির ছিটা পড়লেই ভারতের মতো গরম হয়। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? এই 5 প্রকারের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। সেই জন্য মানুষের ভিতরে 5টা বর্ণ আছে, সাদা, কালো, লাল, নরম বর্ণ, শক্ত বর্ণ। এবার আজরাইল 5 প্রকারের মাটি নিয়ে জান্নাতের ময়দানে রেখে বলেন, আল্লাহ মাটি তো আনলাম, তুমি এখন কি করবা? হাদিসে কুদসি আল্লাহ পাক 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে তিনার 2টা মায়ার হাত বের করে মাটির খামিরার উপরে এবার রাখলেন। সুবহানাল্লাহ। কোন মাটির খামিরার উপরে রাখলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা কেমন হবে, আদমের 2টা চোখ কেমন হবে, আদমের গালটা কেমন হবে, আদমের কপালটা কেমন হবে, আদমের দেহটা কেমন হবে। যেহেতু আদমের পূর্বে আর কোনো মানুষ ছিল না, আল্লাহ বলেন আমার মতো পছন্দ করে, আমার কাছে দেখতে আদমকে যেমন ভালো লাগবে তেমন করেই নিজ হাতে আদমের দেহটাকে 120 হাত লম্বা, তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখে আদমের সিনাটাকে 7 হাত প্রশস্ত করে এবার আমার আল্লাহ নিজ হাতে বানাতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন না। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আমার আল্লাহ বাবা আদমকে এভাবে বানাতে আরম্ভ করলেন। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে দেখে আর বলে, মালিক আমাদেরকে বানাইলেন নূর দ্বারা, আপনি তো নিজের মায়ার হাত দিয়া বানান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, জিন্নাতকে আপনি নিজের মায়ার হাত দিয়ে বানাই নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার আল্লাহ 7টি আকাশ বানাইলেন মজবুত করে, সেখানেও মায়ার হাত দিয়ে বানাই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন স্বর্ণ রূপা দ্বারা। লৌহ কলম, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। মুসলিম শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন, আমার আল্লাহ ফেরেশতাকে বানাইলেন নূর দ্বারা। আমার আল্লাহ খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা। ওয়া খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গলমান বানাইলেন জাফরান দ্বারা। গোটা জগৎটাকে আমার আল্লাহ বানাইতে নিজের মায়ার হাত দিয়া বানান নাই, হাত দিয়া লাগান নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন গোটা জগৎটাকে বানাইলাম জবানের কুন নামক শব্দ দ্বারা, কিন্তু মায়ের হাত দিয়া বানাই নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র আদমকে বানাইতে আমি আল্লাহ। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ নিজের মায়ার হাত দিয়ে ঘষে ঘষে বানাইলেন। আল্লাহু আকবার। এবার জিব্রাইল বলেন মালিক আপনি কপাল আপনার নিজের মায়ের হাত দিয়ে বানাইলেন। আল্লাহ বলেন শোনো রে জিব্রাইল, এই কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার সেজদা নেব, সেই জন্য কপাল আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। আমার বান্দা সকালবেলা এই মাটির কপাল দিয়ে সেজদাই পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, যখন আমাকে বারবারে পবিত্রতার ঘোষণা দিবে, আল্লাহ বলেন জিব্রাইল তোমাদের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দি যেই আদমের কপাল আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, আমার নিজ হাতের কপালের 30 সেকেন্ডের একটা সেজদা হাত নামান, তাহলে বলেন হাউজে কাউসারের পানি তো চায়, তাহলে শর্ত হলো কি, নবী যদি চিনে তাহলে পানি পান করাবেন। তাহলে নবী চিনবেন কিভাবে? উজুর চিহ্ন দেখে। তাহলে উজু করে কারা? ফুটবল খেলে যারা। আরেকটু জোরে বলেন, ফুটবল খেলে যারা। উজু করে কারা? ক্রিকেট খেলে যারা। তা আপনারা তর্জমা করেন, উজু করে কারা? নামাজ পড়ে যারা। নামাজ পড়ে যারা হাউজে কাউসারের পানি পাবে তারা। মুসলিম শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন না। অনেক যুবক ভাইয়েরা এখানে আসছেন, সেই জন্য যুবক ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই মাহফিলটা যেমনিভাবে আপনারা সুন্দর করে সাজাচ্ছেন, এটা একটা ইবাদত, তদ্রূপভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া সেটাও ফরজ, আমাদের উপরে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি আম্মা আব্বার সেবা, বলেন পাশাপাশি কি? মা বাবার সেবা। হে আমার যুবক বন্ধু, নামাজ পড়া যেমনিভাবে ইবাদত, আম্মা আব্বার খেদমত করাও ইবাদত। যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন না। যার ঘরে মা আছে তার ঘরে কাবা আছে। কাবা, কাবার কালো গিলাফের দিকে তাকাইলে যেমনিভাবে সওয়াব হয়, নবীজি বলছেন তোমার একটা মা, যে মায়ের মুখ দিয়ে লালা পড়ে, তোমার ঘরে তোমার জীর্ণ শীর্ণ একজন মা আছে। আমি হয়তো বড় শিক্ষিত, আমার মা অশিক্ষিতা, আমার বাবার বংশ বড়, আমার মায়ের বংশ গরিব, আমার মার শিক্ষা নাই, দীক্ষা নাই, চেহারা সুন্দর না। নবী বলেন তারপরও যদি তুমি তোমার মায়ের দিকে মায়ের নজরে তাকাও, এই মায়ের 9 মাস পেটের রক্ত খেয়ে মালিক আমি বড় হয়েছি, 2.5 বছর আমার মা 32টা নালের দুধ পান করে আমাকে প্রস্রাব পায়খানায় মানুষ করেছে। নবী বলেন তুই যতবার মায়ার নজরে তোর কালো চামড়ার মায়ের চেহারার দিকে তাকাবি, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, উম্মত শুধু একবার নয়, তুমি 100 বার তাকাবে, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আবু দাউদের একটি বর্ণনা পাওয়া যায়, কবরের মাটি লানত করে ওই সমস্ত নাফরমান সন্তানের উপর, যেই সমস্ত সন্তানের আচরণের দ্বারা রাত্রের গভীরে মা বাবার চোখ থেকে বালিশ ভিজে, যেই সমস্ত সন্তানের আচরণের দ্বারা তার মা বাবার চোখের পানি দিয়ে শারীর আঁচল ভিজে যায়, যে সমস্ত সন্তানের আচরণের দ্বারা তার মা বাবা দরজার পাশে দরজা বন্ধ করে ফুফায়া কাঁদে, মানুষটা মারা যাওয়ার পরে কবরের মাটি লানত করে, হে নাফরমান তুই বড় বড় পাপ করলি, সব বরদাস্ত করেছি, কিন্তু এত বড় পাপটা তুই কেন করলি? কবরের মাটি 2 শ্রেণীর পাপী বান্দার উপরে লানত করে। এক শ্রেণীর বান্দা যারা আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেয়, শিরিক করে, তাদের উপরে কবরের মাটি লানত করে। আর সমাজের যে সমস্ত মানুষগুলো তার বৃদ্ধ মা বাবার চোখ থেকে পানি বের করে, কবরের মাটি তাদের উপরে লানত করে। সেই জন্য যুবক, যদি তোমার কোনো আচরণের দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়, তুমি যদি বাইতুল্লাহর কালো গিলাফে ধরেও কান্না করো, কবুল হবে না। সারা রাত তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে থাকলেও মালিকের আদালতে যাবে না, যতক্ষণ তোমার মা না তোমার উপরে খুশি হয়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যার মা বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার মা বাবা নারাজ তার উপরে আল্লাহ নারাজ। তোমার মা বাবা জীবিত আছে মানে তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করার এখনো 2টা মাধ্যম আছে। সন্তান যদি অসুস্থ হয়, মা বাবা ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা করার পর যদি সুস্থ না হয় কবিরাজের বাড়িতে যায়, কবিরাজের চিকিৎসায় যদি কাজ না হয় মসজিদের দরজার পাশে দাঁড়াইয়া
জুমার দিনে পানি পরা নেই, তারপরও বাচ্চাকে ভালো করার চেষ্টা করে, তারপরও যদি বাচ্চা সুস্থ না হয়, আমার মা আপনার মা এত প্রেম আর ভালোবাসা আল্লাহ দিলেন, আল্লাহর কদমে সেজদায় পরে মালিক 3 দিন উপবাস থাকবো, মান্নত করলাম, রোজা রাখবো। যুবক বলো না এই প্রেম আর ভালোবাসা মা ছাড়া পৃথিবীর আর কারো ভিতরে আছে? আর একটু জোরে বলেন। আপনি ঢাকা থেকে বাড়িতে আসছেন, বিবি তাকিয়ে তাকে শপিং ব্যাগে কত দামি জামা নিয়ে আসছেন, সন্তান তাকিয়ে তাকে আমার বাবা কতগুলো চকলেট নিয়ে আসছে, বন্ধুরা ফোন দিয়ে বলে দুস আজকে বাজারে যাবো, বিকালে রেস্টুরেন্টের বিলটা কিন্তু তোর পকেট থেকে কাটবো। কিন্তু মা তাকিয়ে থাকে যে বাচ্চা তুমি সকালবেলা আসার সময় কি খেয়ে আসছিলে, তোমার চকটা মলিন, তোমার চেহারা মলিন, তোমার ঠুট টুকিয়েছে। যিনি বাচ্চার জন্য খায় না, সন্তান অসুস্থ হইলে যিনি সারা রাত জেগে থাকে, বাচ্চার পেটে ব্যথা হলে যিনি পেরেশান হয়ে যায়, বাচ্চার ঘরে খানা না থাকলে যেই বাবা মানুষের জমিনের মাটি কেটে বাচ্চার জন্য চাউলের ব্যবস্থা করে, তিনি হলেন মা, তিনি হলেন বাবা। আল্লাহ রসুল বলেন সাবধান, এমন মা বাবাকে কষ্ট দিবি না। মা বাবা যদি নারাজ হয় আল্লাহর আরশ নারাজ, আর মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহর আরশও খুশি হয়। বরফির আব্দুল কাদের জিলানীকে ইরাকের মাটি থেকে উঠিয়ে এনে চেয়ারে বসিয়ে যদি দোয়া করেন, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আপনার বৃদ্ধ মা যদি আপনার জন্যে প্রস্রাবের বিছানায় পরেও 2টা হাত তুলে আল্লাহর আদালতে দোয়া করে, নবী বলেন তোর মায়ের দোয়ার বাবার আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত, যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাতের দরওয়াজা আছে। যুবক কি বলেন? আল্লাহু আকবার বলেন। সেই জন্য বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দ্বারা সন্তান আল্লাহর ওলি হয়। মা বাবার সেবার খেদমতের দ্বারা বড় বড় মুসিবত থেকে সন্তান মুক্তি পায়। সকালবেলা সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলা অস্ত যায়। পৃথিবীর সূর্য ডুবে গেলে যেমনিভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়, যার মাথার উপর থেকে তার বাবার ছায়াটা চলে যায়, তার জন্য পৃথিবীটা একটা অন্ধকার হয়ে যায়। আমি যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ি, রমজানের 8 তারিখ আমার আম্মার ইন্তেকাল হয়েছে। আমি আসছি, এসে আমার আম্মার জানাজা পড়েছি। গত বছর ফেব্রুয়ারির 12 তারিখ নান্দাইল চৌরাস্তা আমার মাহফিল ছিল, মাহফিল চলাকালে অবস্থায় আমার বাবার ইন্তেকাল হয়েছে। আমি তো জানি মা হারা কি ব্যথা, বাবা হারা কি ব্যথা। আজকে হাজারো মানুষের চেহারা দেখি, সারা বাংলা সফর করি, কিন্তু আমি তো আমার বাপের চেহারা দেখতে পাই না। আমি তো সবার চেহারা দেখলাম, আমি তো আমার মার চেহারা পাই না। আজকে হাজারো মুসিবতে পড়লে অন্যদের কাছে দোয়া চাই, কিন্তু মার কাছে তো দোয়া চাওয়ার সুযোগটা নাই। সেই জন্য যুবক ভাইয়েরা, এখানে যেহেতু অনেক যুবক আছেন, অনুরোধ করবো সাবধান, মা বাবার চোখ থেকে পানি জড়াবেন না, দোয়া নিবেন, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। প্রশ্ন হতে পারে হুজুর আমি তো বুঝি নাই, মা বাবার জীবদ্দশায় কষ্ট দিয়ে ফেলেছি, এখন করবোটা কি? আল্লাহ নবী বলছেন মানজারা কবর আবাওয়াইহি লিকুল্লি জুমআতিন ওয়া গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যদি তোমার বুঝে আসছে তুমি অপরাধ করেছো মা বাবার জীবদ্দশায়, তাহলে 2টা কাজ করবা। জুমার দিনে আম্মা আব্বার কবর জিয়ারতে যাইবা, শুক্রবারে গিয়ে মা বাবার কবর জিয়ারত করলে আল্লাহ পাক তোমাকে 2টা পরোয়ানা দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার, মা বাবাকে কষ্ট দিয়েছো দুনিয়াতে, তুমি নাফরমান সন্তান, আল্লাহ পাক তুমি যে অপরাধ করেছো, গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা, তোমার পিছনের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। আর নাফরমানের দফতরে যে তোমার নাম উঠেছিল, আল্লাহ পাক নাফরমানির দফতর থেকে নাম কেটে তোমাকে নেককার সন্তানের দফতরে নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। ফাহিয়াকুম, বান্দা তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। কিন্তু মানুষ এখন দুনিয়াতে এসে বড় অহংকারী হয়ে গিয়েছে। বলেন ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? সেই জন্য হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে ডাকবেন। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে ইমাম কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের হাদিস নকল করেছেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি, আমার আল্লাহ 7টি আকাশকে তিনার ডান হাতে নেবেন, 7টি জমিনকে আমার আল্লাহ তিনার বাম হাতের তালুর মধ্যে উঠাবেন, সমগ্র পৃথিবীটাকে আমার আল্লাহ সংকুচিত করে ঘোষণা দিবেন আনাল মালিক। বলো না আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, পৃথিবীর রাজা মহারাজা কোথায়? আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীর অহংকারীরা কোথায়?
পৃথিবীর প্রতাপশালীরা কোথায় বলেন, ডাকবেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বলেন, উম্মতরে সেদিন মানুষ জবাব দিবে তো দূরের কথা, মানব জাতির পিতা সাইয়েদানা আদম মানব জাতির কথা সেদিন ভুলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন মানব জাতির পিতা, জাতির কথা ভুলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের পরে সমস্ত পয়গম্বরগণ আপন আপন উম্মতের কথা সেদিন ভুলে যাবে। নবী বলেন, সেদিন আমি ভুলবো না, আমি নবী আমার